এই যে ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি আপনার গাড়িতে একা বইয়েন না, আপনার গাড়ির ব্রেক ফেল, আপনার হাজব্যান্ড আপনার মারতে চায়। আমি নিজের চোখে দেখছি আপনার হাজব্যান্ড আপনার মারার লেগা গাড়ির ব্রেক ফেল করে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে সত্যটা যাচাই করার লেগা আপনার হাজব্যান্ডে জোর করবেন যে আপনার হাজব্যান্ড যেন আপনার লোকে গাড়িতে ওঠে, দেখবেন ও গাড়িতে উঠবো না, তখনই আপনি সত্য না সত্য জেনে যাবেন, বুঝছেন? আপনি একা উঠছেন না ম্যাডাম গাড়িতে, নাহলে আপনি মরবেন। আরে এসব কি? আর আপনি এসব কি বলছেন আমাকে? ম্যাডাম আপনি আমার ভুল বুঝছেন না, আমি ভিডিওতে যা কিছু কিছু সব কিছু সত্যি কথা, আমি নিজের চোখে দেখছি আপনার হাজব্যান্ড আপনার গাড়ির ব্রেক ফেল করছে, আপনার মারার লেগে। দেখেন আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার হাজব্যান্ড কোন আপনার গাড়িতে ওঠার জন্য দেখবেন, উঠবেন না, তখনই আপনি বুঝতে পারবেন। আপনি আমাকে মিথ্যা কথা বলতেছেন তাই না? আপনার কিন্তু খবর খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আচ্ছা রাখ, পরে ফোন দিচ্ছি। কি হয়েছে তানিয়া? আরে না না, কিছুই হয়নি। আসলে এই হেডফোনটা নষ্ট হয়ে গেছে তো, এর পিছনে অযথা টাকা নষ্ট করে কোনো লাভ নেই। চলো আমরা মার্কেটে যাই নতুন একটা হেডফোন কিনে নিই। কি বললে তুমি? হেডফোন ঠিক হয়নি? দেখি দাও তো, আমি চেক করে দেখি। আরে আমি বললাম তো এটা নষ্ট হয়ে গেছে, শুধু শুধু এটার পিছনে টাইম নষ্ট করবো কেন? চলো তো আমার সাথে। আরে না না, আমি তোমার সঙ্গে মার্কেটে যাবো কি করে? আমার তো অফিসের কতগুলো কাজ পেন্ডিং পড়ে আছে। তুমি এক কাজ করো, তুমি গাড়িতে করে শপিং মলে চলে যাও, ওখান থেকে নতুন একটা হেডফোন কিনে আনো, কেমন? আমি ততক্ষণ বাসায় গিয়ে আমার অফিসে যে পেন্ডিং কাজগুলো আছে ওগুলো শেষ করি। তুমি না আমাকে বললে তোমার অফিস বন্ধ, আর তুমি আমাকে বলেছিলে আজকে শপিং এ নিয়ে যাবে। এখন কোনো তালবাহানা চলবে না, আমার সাথে চলো তো। আরে বোকা, আমি অফিস বন্ধ তো কি হয়েছে? আমার বস তো আমাকে এক গাদি কাজ দিয়ে রেখেছে, ওগুলো শেষ করতে হবে না? আর আমি যদি বসের পেন্ডিং কাজগুলো শেষ না করি বোকা মেয়ে, তাহলে মাস শেষে বেতন পাবো কিভাবে? তাই বলছি কি তুমি সময় নষ্ট করো না, যাও গাড়িতে করে চলে যাও, আমি বাসায় গিয়ে কাজগুলো শেষ করি। শোনো, আমি তো মাঝে মাঝে তোমাকে কাজে হেল্প করি তাই না? আমি তোমাকে এই কাজে হেল্প করে দিব, আর আমি একা যেতে চাই না, আমার সাথে চলো। আজকে তো আমার শরীরটা খুবই খারাপ, আমি যদি একা যাই আর কোনো প্রবলেম হয়ে গেলে আমাকে কে হেল্প করবে বলো তো? আরে বাবা, কোনো প্রবলেম হবে না। আর কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি, বলো তো? কখনো দেখেছো একটা কাজ দুজন মানুষ মিলে করে? আরে বাবা, আমি আমার কাজটা করি, তুমি তোমার কাজটা করো, তাহলে তো কাজটা সহজ হয়ে যাবে নাকি? অযথা কেন সময় নষ্ট করছো আর জেদ কেন করছো, আমি তো সেটা বুঝতে পারছি না। যাও না, গাড়ি দাঁড়িয়ে আছো তো, গাড়িতে করে চলে যাও। আর তুমি তো গাড়ি চালাতেই পারো তাই না? তাহলে কেন সময় নষ্ট করছো? আমি বুঝতে পারছি না, তুমি তো আমাকে কখনো কোনো কাজে এতবার রিকোয়েস্ট করো না। কি হয়েছে, তুমি আজকে আমার সাথে যেতে চাইছো না কেন? কোনো কারণ আছে নাকি এর মধ্যে? কারণ? আরে কিসের কারণ থাকবে? আমার অফিসের অনেকগুলো কাজ পেন্ডিং, আর তুমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। এই জন্য আমি বলছি তুমি সময় নষ্ট না করে যাও না গাড়িতে করে, আমি বাসায় গিয়ে কাজগুলো শেষ করে, আমি তো এটাই বললাম। দেখো, তুমি আমার রাগ সম্পর্কে তো জানো, আমি অনেক জেদি। আমি বলেছি তুমি আমার সাথে যাবে, এর মানে তুমি আমার সাথে যাবে। দেখো তানিয়া, আমি তোমার সঙ্গে কোথাও যাবো না। আমি বললাম না তোমাকে আমার অফিসে কাজ আছে? বুঝতে কেন পারছো না তুমি? দোকানের মাঝে, রাস্তার মাঝে এভাবে সিনকেট কেন করছো তুমি? এর মানে তুমি আমার সাথে যাবে না, তাই তো? না, যাবো না। এর মানে ও ঠিকই বলেছে, তুমি আমার সাথে যেতে চাও না। হোয়াট? দোকানদার কি এমন বলেছে তোমাকে? ও আমাকে বলেছে তুমি আমার সাথে যাবে না, কারণ তুমি আমাকে মারতে চাও। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আরে তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে কেন মারতে চাইবো বুঝলাম না। আরে তুই আমার ওয়াইফকে কি সব উল্টাপাল্টা জ্ঞান দিয়েছিস বলতো? কি বলেছিস তুই আমার ওয়াইফকে? সত্যি করে বল। স্যার দেখেন, আমি আপনার ওয়াইফের সেটাই কইছি যেটা সত্যি, আপনি আপনার ওয়াইফে মারতে চান, এই কারণে গাড়ির ব্রেক ফেল করছেন। এই একটা থাপ্পড় দেবো তোকে বেয়াদব। আমি কেন আমার ওয়াইফকে মারতে যাবো? হ্যাঁ, আরে তুমি এই দোকানদারের কথা বিশ্বাস করছো? হ্যাঁ, আমি তোমার হাজবেন্ড, এত বছর যাবত আমি তোমার সঙ্গে সংসার করছি, আমি কেন তোমাকে মারতে যাবো বলো তো? বরং কেউ তোমার ক্ষতি চাইলে আমি বরং তার সঙ্গে ফাইট করবো, তাই না? আর তুমি সামান্য একজন দোকানদারের কথা বিশ্বাস করে আমাকে ব্লেম দিচ্ছ। একটা জিনিস ভালো মতো চিন্তা করে দেখো, ও কিন্তু হেডফোনটা ঠিক করতে পারবে না, রাইট? আমি তোমাকে কিছুক্ষণ আগে কি বললাম? তুমি শপিং মলে গিয়ে নতুন একটা হেডফোন কিনে নাও। তার মানে কি দাঁড়াচ্ছে? ওর ইনকাম কমে যাচ্ছে, ও আমাদের কাছ থেকে ইনকাম করতে পারছে না, ও তো সেটারই ফায়দা নিচ্ছে। এর জন্য তো তোমাকে উল্টোপাল্টা ভূগোল বোঝালো যে আমি নাকি তোমাকে মারতে চাই, আর তুমি ওর কথা শুনে আমার সঙ্গে ঝগড়া করার জন্য প্রস্তুত হয়ে গেলে। দেখেন স্যার, আপনি আমার মিথ্যা অপবাদ দিবেন না, আমি কোনো দোষ করি নাই। আর রইল কথা আমার হেডফোন কেনার, আমার নসিবে যদি হেডফোন বেচার থাকে আমি বেচবো, না বেচতে পারলে নাই। আপনি আমার মিথ্যা দোষ দিবেন না, আপনি আপনার ওয়াইফে মারার লেগে এই ষড়যন্ত্রটা করছেন, কারণ আপনি আমার উপরে দোষ দিতেছেন। এই, ও আমাদের মাঝে ঝগড়া লাগানোর চেষ্টা করবে কেন? আমাদের মাঝে তো কোনো ঝগড়াই নাই। আর ধরে নিলাম তুমি আমার সাথে সত্যি কথা বলতেছো, ও যা বলতেছে মিথ্যা বলতেছে। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো গাড়িতে, আমি তো যাওয়ার জন্য রেডি। তুমি যাইতে চাচ্ছ না কেন? হ্যাঁ, আমি গাড়ির ব্রেকটা ফেল করে রেখেছিলাম, আর তাছাড়া আমি কি করতাম বলো? তোমাকে তোমার পছন্দ না, বাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমার বাবা মা অনেকটা বাধ্য হয়ে তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। আমি তোমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি, বাবা মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি এই মেয়েটাকে বিয়ে করবো না, কিন্তু তোমার বাবা মা তো বিয়ের সময় অনেকগুলো টাকা যৌতুক দিয়েছিল, এই কারণে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে হয়েছিল। এখন মন যদি সায় না দেয়, এই সংসার করা যায়? কখনোই করা যায় না। এই জন্যই তো আমি বাধ্য হয়েছি গাড়ির ব্রেকটা ফেল করে রাখতে, যাতে তুমি জানো রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, তো সাপও মরবে, লাঠিও ভাঙবে না, কেউ আমাকে দোষ দিতে পারবে না। কিন্তু এছাড়া আমি কি বা করতাম বলো তো? তোমাকে তোমার পছন্দ না। ছি,
তুমি এত খারাপ? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, মনে প্রাণে স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। তুমি যদি আমাকে বিয়েই না করতে চাইতে তাহলে তোমার পরিবারকে বলতে পারতে। তোমার পরিবার যদি না মেনে নিত তাহলে তুমি আমাকে বলতে পারতে। আমি বলতাম যে আমার এই ছেলেটাকে পছন্দ হয়নি, আমি একে বিয়ে করতে চাই না, তাই বলে তুমি আমাকে মেরে ফেলবে? তুমি এতটা নিচে কিভাবে নামতে পারো? তুমি আজকে আমার সাথে বাসায় চলো, তোমার কি অবস্থা করি আমি না তুমি সেখানেই দেখবে। আর তাছাড়াও আমি তোমার পরিবার আর আমার পরিবারকে ডেকে বলবো যে তুমি আমাকে মারতে চেয়েছো, কারণ তুমি আমাকে পছন্দ করো না। আর পুলিশে কমপ্লেন তো আমি করবোই। আরে পুলিশটা কেন টানছে এর মধ্যে আমি বুঝলাম না। আমারও তোমার ব্যাপার, এখানে পুলিশ আসবে কোত্থেকে? আর তাছাড়া পুলিশটা কি পরিমাণ হারামি তুমি অনেক ভালো মতো জানো। পুলিশকে ডাকলে পুলিশ কেস হলে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে থানায়। তারপরে মান সম্মানের ব্যাপার তো আছেই। বলে কি আমরা তোমার মাঝখানে ঝামেলা হয়েছে না, এই ব্যাপারটা আমরা তোমার মাঝখানে সলভ করিনি। দেখো আমি তোমাকে সাহায্য করে অনুরোধ করছি, পুলিশকে খালি খালি ডাকার কোনো দরকার নাই। আর আমি তোমার হাজবেন্ড, তাই না? আমি যখন ভুল করেই ফেলেছি, আচ্ছা এই যে রাস্তার মাঝখানে আমি কান ধরছি, আমি কখনো করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দেই। আর তুমি আজকে আমাকে মারতে পারোনি, কালকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে মেরে ফেলো। দেখো আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আর তোমার সাথে থাকতেও চাই না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আরে না না, আমি তোমাকে এরপরে কেন মিষ্টি মিষ্টি কথা বলে মারবো বলো তো? আমি আর কখনো এমনটা করবো না। আমি একদম চুপচাপ হাজবেন্ডের মতো থাকবো। তুমি যা বলবো আমি তাই শুনবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ করো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আর আমি তো পুলিশের কথা বলেছি কারণ আমি রেগেছিলাম অনেক। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি পুলিশে কোনো কমপ্লেনই করবো না। তাছাড়া আমার একটা সম্মান আছে, তোমারও একটা সম্মান আছে, আমাদের ফ্যামিলির একটা সম্মান আছে। আমি আমাদের ফ্যামিলির সম্মানটাকে নষ্ট করতে চাই না, আর তোমার সাথে থাকতেও চাই না। তোমাকে যদি আজকের পর থেকে আমার আশেপাশে দেখি না তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আর তোমার ডিভোর্স লেটারটা না তুমি পেয়ে যাবে। এই তারিয়া, তোকে তো আমি দেখে নিব।